ও মাই গড, দেখতে পাচ্ছেন কত পরিমাণ ময়লা নিচে এবং ট্যাঙ্কির পাশ দিয়ে এত পরিমাণ কালো দাগ হয়ে গেছে, যেটা উঠানোর মতন অবস্থা নেই। আসলে কি সম্ভব মাত্র একটা লিকুইড দিয়ে এত পরিমাণ নোংরা, এত পরিমাণ কালো দাগ উঠানো সম্ভব? হ্যাঁ, আপনাদের মতন কিন্তু আমারও বিশ্বাস হচ্ছে না আসলে একটা লিকুইড দিয়ে এত পরিমাণ নোংরা পরিষ্কার করা সম্ভব। তো সেটাই দেখবো আজকের ভিডিওতে, রেজাল্টটা কি আসে, আসলে কি এটা পরিষ্কার করা হবে নাকি সবই ছিল ফেক। তো আজকে প্রোডাক্টটা অর্ডার করেছি একোয়া এক্সপার্ট ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে একোয়া এক্সপার্ট ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে এরকম লিকুইড অর্ডার করতে পারবেন খুব অনায়াসেই। আর একটা লিকুইডে আপনাদের ট্যাঙ্কিটা একদম খুব অল্প সময়ের ভিতরে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। তাদের কাছে পাচ্ছেন লিকুইডের কম্বো এবং শুধু লিকুইডও অর্ডার করতে পারবেন। যেটাই অর্ডার করবেন তাদের সাথে যোগাযোগ করে এরপর অর্ডার করবেন। তো এখন আমাদের পার্সেলটা আনবক্সিং করব। লিকুইডের সাথে কী কী দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। লিকুইডের সাথে দিয়েছে একটা ফর্ম, যেটা দিয়ে পরবর্তীতে পানি ওঠানো আমাদের সুবিধা হবে, এবং একটা ব্রাশ দিয়েছে যেটা দিয়ে আমাদের ময়লা এবং কালো দাগও পরিষ্কার করতে খুবই সুবিধা হবে। সাথে দিয়েছে সেফটি এক জোড়া হ্যান্ড গ্লাভস এবং একটি মাস্ক। লিকুইডটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের ট্যাঙ্কির ভিতরে যাবতীয় যত পানি আছে, ময়লা আছে, সবগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিবেন, কেননা ভিজা জায়গায় কিন্তু এই লিকুইডটা কাজ করবে না। অবশ্যই আপনাদের ট্যাঙ্কির ভিতরে যতগুলো পানি আছে সবগুলো বাইরে ফেলে দিবেন। তো ফাইনালি গাইস, আমাদের ট্যাঙ্কির ভিতরে যাবতীয় যত পানি ছিল সবগুলো পানি ওঠানো হয়ে গেছে, এবং দেখেন কত পরিমাণ কাদা। তো যেহেতু ট্যাঙ্কির ভিতরে যাবতীয় পানিগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমাদের লিকুইডটা ব্যবহার করার সময় চলে এসেছে। তো লিকুইডটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের সেফটি হ্যান্ড গ্লাভস এবং মাস্কটা পরে নেবেন, কেননা লিকুইডটা যখন ব্যবহার করবেন তখন অনেক পরিমাণে গ্যাস বের হয়। মাস্কটা না পরলে সমস্যা হতে পারে। ও মাই গড, দেখতে পাচ্ছেন লিকুইডটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে কি একটা রিয়াকশন তৈরি হচ্ছে, কত পরিমাণ ফেনা জমে গেছে। ভালো করে ট্যাঙ্কিটা দেখে নেবেন আপনাদের লিকুইডটা চারিদিকে ছড়ানো হয়েছে কিনা। লিকুইডটা ছড়ানোর 2-3 মিনিট পরে আপনাদের ঘষা মাজার প্রক্রিয়া শুরু করবেন। আমাদের ঘষা মাজার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন আমরা 5 মিনিট মতন অপেক্ষা করব। 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো। 5 মিনিটের জন্য ট্যাঙ্কিটা ঢাকনা দিয়ে আটকে দিব। 5 মিনিট পর দেখাবো আপনাদেরকে কী পরিমাণ পরিষ্কার হয়েছে। তো ফাইনালি গাইস, আমাদের মসজিদের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। বিফোর দেন আফটার উপরে দেখতে পাচ্ছেন